Everybody say হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আজকে সানডে, আজকে 7 জানুয়ারি, আজকে ব্রিগেডের জনসভা, সবাই ব্রিগেড যাচ্ছে। বাট আমরা ব্রিগেডে নয়, আমরা এখন পিকনিক করতে বেরিয়ে পড়েছি আমাদের অফিসের সমস্ত স্টাফ মিলে। এই যে অফিসের বাইরের গেট দেখতে পাচ্ছি, এখানে সবাই ওয়েট করছে, আমি ওয়েট করছি, কারণ আমাদের এই গেটটা এখনও খোলা হয়নি। গেটে চাই মাস্টারমশাইয়ের কাছে আছে, ওদের ভিতরে আমাদের সমস্ত মালপত্র রাখা আছে, বাইরে গাড়ি রাখা আছে, ওই দিকটায় গাড়িটা আছে। তো মাস্টারমশাই এলে আমরা গেট খুলে সমস্ত মালপত্র বার করব, তারপর আমরা আজকে পিকনিকে যাব। আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে দেউল পার্ক। ইলাম বাজার ক্রস করে 11 মাইল পেরিয়ে গিয়েই দেউল পার্ক, সেখানেই আমরা আজকে পিকনিক করব। তো তোমাদের দেখাবো, তোমরা পুরোটা দেখো। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ আমাদের অফিস। তো সমস্ত জিনিসপত্রগুলো আমরা গাড়িতে তুলে নিচ্ছি। তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এই জায়গাটা বটিটা আনতে ভুলে গেছিলো, এতক্ষণে নিয়ে এলো বালতি, সব নিয়ে চলে এসছে। ফিটিং চলছে, ফিটিং মাস্টার। আরে বক্সটা এনেছিস শুভজিৎ? সামনে রেখে দিয়েছিস তো? এই বাইক নিয়ে সবাই রেডি আছে, যাচ্ছে। সো গাইজ, তো আমরা চলে এসেছি দেউল পার্ক। দেউল পার্কে চলে এসেছি। আসার সময় দেখছি আমাদের আস্তে আস্তে মোটামুটি প্রায় 10টা বেজে গেল। প্রচুর লোকজন এসেছে, জায়গা পাওয়াটাই আমাদের জন্য খুব মুশকিল হয়ে গেছিলো। ফাইনালি আমরা একটা বেশ ভালো জায়গা পেয়েছি। তো জানি না আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কি না, চারিদিকে প্রচণ্ড মিউজিক, গানের আওয়াজ চলছে। এই দেখো আমাদের সব এখানে আছে, এই দেখো ছেলেগুলো আছে। এই জায়গাটা আমরা চুজ করেছি। এই দিকটা হচ্ছে নদী, এই দেখো আমার সেই গাড়ি। আমাদের লেট হয়ে যাচ্ছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বলে। যাচ্ছে তাই অবস্থা, তো মানে ভিড়ে একদম। এই ছেলেটা, বাচ্চা ছেলেটা এতক্ষণে এসেছে। এতক্ষণ এসছেন, আপনারা খোঁজ নিয়েছেন একবারও? কেউ তো একবারও ফোন করে না। কেউ ফোন করেনি, কিন্তু এখনো এসে পৌঁছায়নি। কে? সুমন্ত মেটে। ও 11 মাইলে দাঁড়িয়ে আছে নাকি, ঠিক নেই এখনো। সুমন্তকে ফোন করে তোকে 12 মাইল বল, নাকি ভাই সবার দিতে হবে। এই ছেলেগুলো এখন থেকে ওয়েট করছে খাবার জন্য। রান্না কখন হবে ভগবান জানে। ওই দেখো না, আর এই ছেলেগুলো কাজের ছেলে এসেছে, কাজে মন দিয়ে দিয়েছে। আমাদের কাজ নেই, এই যে কাজের ছেলে। আর দেখো ডান্সার আমাদের বয়োজ্যেষ্ঠ নাগরিক, সিনিয়র সিটিজেন, যদি এখন রিটায়ার করেনি, চাকরি এখনও আছে। জানি না বয়স বাড়িয়েছে কত বছর, পাড়া বয়সে চাকরি করছে সেটা বলো। সেই আর কি। কেমন লাগছে খেতে? হেভি। তোকেও নিয়ে রাগ করবি তখন। বাপরে খুব গরম মাস্টারমশাই। কথা হলো? থ্যাংক ইউ। এই ছেলেটা সুমন্ত এতক্ষণে এলো, আমাদের কফি টফি খাওয়া হয়ে গেল, তোমায় দেখালাম, মিস করে গেল। এই কাজের ছেলে কাজ করছে, পেঁয়াজ কাটছে আর কাঁদছে। কাজের ছেলেরা কাজই করে। এই ছেলেটা দেখো চুপচাপ বসে আছে। আমি এগুলো ছাড়াচ্ছি, এই যে এগুলো ছাড়াচ্ছি। পোস্ট অফিসের মডেল, শুধু ছবি তোলে। এটা হচ্ছে ফটোগ্রাফার। আমি গোটাই করে নিয়েছি। আর দুটো কাজ একসঙ্গে হয় না। এই তোরা শশা কাটলি না, তো মুড়ি দিয়ে দিলি। আগে মুড়ি পাইনি কি ভাতে স্যালাড করি। সকালবেলা ঘুগনি মুড়ি আমরা খেয়ে নিয়েছি, ভাতটা পরেই হবে, তরকারিগুলো শুরু হয়ে যাবে। চিকেনটাও আছে, মাটনও আছে। তো চিকেন কষাটা আমাদের অলরেডি রান্না শুরু হয়ে গেছে। আর এই দেখো, দেখতে পাচ্ছি এখানে ওরা সবজি কাটছে অনেকে। এই যে এই ছেলেটা আছে, সুদূর শিউড়ি থেকে এসছে ও পিকনিক অ্যাটেন্ড করার জন্য। প্রথমে আসবো না বলেছিল, কিন্তু তারপরে এসছে। উই আর ভেরি হ্যাপি। একদিন সব পোস্ট দেওয়ার জন্য দেখো এখন প্রচুর রাঁধুনি। আমি ভালো রাঁধুনি বলছি। আমরা সবাই অ্যাসিস্ট্যান্ট, তাই তো? এটা হচ্ছে হেল্পার।
तेरे साथ हो जाएंगे এই তো তুমি তো অবশ্যই ছিলে যে দেখো দাদা একদম আমাদের কিশোর দা ঠিকঠাক। ওই দিকটায় পিকনিক স্পটে তো কয়েকজন রান্না করছে, কয়েকজন গান করছে, কয়েকজন গল্প করছে, আর আমরা কয়েকজন বেরিয়েছি নদী দেখার উদ্দেশ্যে। এই দেখো অর্থ এই দেখো ছেলেটা এখানে ছল 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 করতে করতে নেমে গেল। ভিডিওটা করতাম রে, আগে থেকে নেমে গেল। আবার ছেলেটা আসছে, রিপ্লে হবে, আর উঠতে পারছে না। চলো বেশ আরেকবার হোক, হবে হবে দারুণ দারুণ। করে আবার বীর সানাই বেজেছে তুমি কাদাবলি দেখো সবাই মিলে চাপি ঢুকে দিও। দেউল পার্কে মেলা বসেছে দেখো। তো আমরা দেউল পার্কে ঢুকে গেছি। হ্যাঁ, আবার টিকিট কাটার পয়সা অনেক কষ্ট জোগাড় করেছি, 20 টাকা করে টিকিট এখানে ঢোকার জন্য। এবার বোটিং করার জন্য 50 টাকা, কিন্তু আমাদের পয়সা নেই, তার জন্য পাচ্ছি না। সবকটা পোস্টাল এমপ্লয়ি আমরা, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই জন্যই অভাব। তোমরা দেউল পার্কে এলে দেউল পার্কের ভেতরেও তোমরা পিকনিক করতে পারবে, বাট অনেক কিছু রেস্ট্রিকশন আছে। আর আমরা দেউল পার্কের বাইরে নদীর ধারে একেবারে পিকনিক করছি, একদম ফুল মাস্তি, নো রেস্ট্রিকশন, যা খুশি খেতে পারো, যেমন খুশি খেতে পারো, যেমনভাবে চলতে পারো। এটা সেই হন্টেড বাড়ি। দেউল পার্কটা কিন্তু অনেকটাই বড়, বলছে নাকি এখানে হরিণ আছে, দেখা যাক হরিণ দেখতে পাই কিনা। শুভজিৎ বলো, বোটিংয়ে চাপতে হবে কিন্তু। চাপাবে তো, আমাদের কৌশিক দা আজকে পুরো বোটিংয়ে আমাদের সবাইকে স্পন্সরশিপ করছে। একদম থ্যাংক ইউ। কৌশিক দা মনের আশা পূরণ হয়ে গেছে আজকে। একদম থ্যাংক ইউ। এই দেখো খুব সুন্দর একটা জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছ। কই রে হরিণ কই? ওই জিপ দেখো হাতে লাগলো না, ওই দেখো। পাহাড়টা খুবই সাজানো গোছানো। আমাদের তো যাই না, পিকনিকে রান্নাবান্না ওইদিকে তো চলছে, আমাদের এখান থেকে বেরোতে ইচ্ছেই করছে না।
পার্কের মধ্যেই অনেকগুলো পার্ক। এইটা আর একটা গেটে ঢুকছি আমরা। এদিকে কি আছে? এদিকে অনেক পশু পাখি আরও আছে। হরিণ তোমাদের দেখালাম, জানি না দেখতে পেয়েছো কিনা অনেক দূর থেকে, আমি তো দেখেছি। আমরা কিন্তু বোটিং করলাম না, বোটিংয়ে প্রচুর লাইন। এখন 65 চলছে, 95 অবধি নাম অলরেডি হয়ে গেছে, 1.5 ঘন্টা লাগবে। তো আমরা ওয়েট করতে পারলাম না, কারণ আমাদের অলরেডি 2টো বেজে গেছে, আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। আমরা এদিকে ঘুরে চলে এলাম, আর এদিকে আমাদের রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। লাস্ট পাঁপড় ভাজা হয়ে গেল, এরপর আমরা খেতে বসবো। খেতে দেয়নি। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে রেস্ট করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, কেলিয়ে গেছে দুজন, দেখতে পাচ্ছ। আমি আর এই ছেলেটা এখনো আমাদের মডেল, শশা খাচ্ছিল, ডায়েট করছে, মাটন খেলো না, শুধু মিক্সড ভেজ খেয়েছে, পনির খেয়েছে। এই মাছটা খেতেই পারিনি, একটু খেয়েছে, পুরো লস। আধারের নাম লেখাবেন। আজকের পিকনিক আমাদের আপাতত এখানেই কমপ্লিট হয়ে গেল। নেক্সট উইকে হয়তো হতে পারে, বা তারপরের উইকে হয়তো হবে, কারণ এখনও তো পৌষ মাস চলছে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।